আসন ৫ রকমের প্রথমে যে খবরে নজর রাখবো সেটা হলো ওসিকে চটি, ধাক্কা, শাসানি, জমা জলের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ। আর সেই বিক্ষোভ তুলতে গেলে থানার ওসিকে চূড়ান্ত হেনস্থা করা হলো। হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার ছবি। দেবীপাড়া এলাকাতে রাস্তায় জল জমে রয়েছে এবং রাস্তা অবরোধ করে তার ফলে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় জগদীশপুর আউটপোস্টের পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে দেয়। বেশ কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে। ছবি দেখছেন হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ আমাদের এখানে জল জমেছে বলে হাত দিচ্ছে। এই যে শাসক দলের পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মেয়েদেরকেও ছাড়েনি, মেয়েদেরকে ছাড়েনি, মারছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রশাসন মারছে, পুলিশরা মারছে, পুলিশরা। ছবি দেখছেন হাওড়ার জগদীশপুরের দেবীপাড়া এলাকায় রাস্তায় জমা জলের প্রতিবাদ করছিলেন সেখানকার এলাকাবাসীরা এবং তারপরে ওসিকে চটি, ধাক্কা, শাসানি, জমা জলের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। আর এই বিক্ষোভের মাঝখানেই সেই বিক্ষোভ তুলতে গেলে ওসিকে চূড়ান্ত হেনস্থা করা হলো এলাকাবাসীর তরফ থেকে। তাদের মনে কতটা ক্ষোভ জমেছিল সেই ছবি এবার সামনে আসছে এনকেটিভি বাংলায়। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের সহকর্মী অর্পণ সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কি কি ঘটনা, ওসিকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো, আক্রান্ত হলেন তিনি, কি জানতে পারছো? দেখো, প্রথমত তোমায় বলি যে জগদীশপুরের দেবীরপাড়া এলাকায় কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা ছিল যে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবং এই জল জমাকে একাধিক জায়গায় তারা জানিয়ে, অর্থাৎ স্থানীয়রা বিভিন্ন জায়গায় জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে কিন্তু আজ তারা এলাকার মানুষজনেরা তারা কিন্তু আজ পথ অবরোধ করেন এবং এই পথ অবরোধকে তুলতে গিয়ে কিন্তু পুলিশি যে সমস্ত আধিকারিকরা ছিলেন, পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু ঘটনাস্থলে যান এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা কিন্তু অবশেষে পথ কিন্তু অবরোধ তারা কিন্তু করেই ছিলেন এবং তারা কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু বচসা হয় এবং তারপরেই তাদেরকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, এমনটাও কিন্তু অভিযোগ এসছে এবং সেই ছবি কিন্তু একেবারে সিসিটিভি ক্যামেরায় কিন্তু বন্দী হয়েছে। দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা অর্থাৎ র্যাব যারা ছিলেন তারা কিন্তু ওখানকার স্থানীয়দেরকে মারধর করেছেন, অর্থাৎ লাঠিচার্জ করেছেন এবং যেটা অভিযোগ উঠে আসছে এবং যে পুলিশি অভিযোগ, অর্থাৎ যে স্থানীয় মানুষজনেরা যারা ছিলেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা পুলিশকে কিন্তু মারধর করেছে, এমনটাও অভিযোগ আছে পুলিশ পক্ষ থেকে। তবে পুরো বিষয়টি কিন্তু একেবারেই মানে তদন্ত করে দেখা হবে এবং সেই মতে কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় একটা চাপা উত্তেজনা থাকলেও কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। অর্পণ, প্রথমে যখন বিক্ষোভ তুলতে পুলিশ গেছিল, পুলিশের তরফ থেকে কি লাঠিচার্জ করা হলো? সেখানে কি কোনো স্থানীয় বাসিন্দারা তারা প্রথমে কি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারপরেই কি পুলিশের উপর আক্রমণ? এই বিষয়টা একটু পরিষ্কার জানতে চাই। দেখো, প্রথমত পুলিশের সঙ্গে যখন বচসা শুরু হয়, যখন তারা মানে যারা স্থানীয় মানুষজনদের সঙ্গে অর্থাৎ রাস্তা অবরোধ যখন করেন তখন রাস্তা একেবারে দু সাইডে কিন্তু যানজটের সৃষ্টি হয়। সেই সেই কারণে কিন্তু স্থানীয়দেরকে সরে যেতে বলা হয় পুলিশের তরফ থেকে। তবে পুলিশ আধিকারিকরা যে অভিযোগ করছে, যে মানে যে জানা যায় পুলিশ সূত্রে, যে স্থানীয় মানুষজনেরা তারা কিন্তু ওই রাস্তা থেকে তারা কিন্তু সরেননি এবং সেক্ষেত্রে তাদেরকে বোঝানোর চেষ্টা হলে সে সময় বচসায় পরিণত হয় এবং বচসার পরে পুলিশকেও নাকি মারা হয়, জুতো দিয়ে মারা হয়, এমনটাও কিন্তু ছবি আমাদের কাছে রয়েছে এবং পাশাপাশি তারপরেই পুলিশই নাকি লাঠিচার্জ করে সেই অভিযোগও এসেছিল এবং পুরো বিষয়টি একেবারে কিন্তু এই মুহূর্তে সিসি ক্যামেরায় কিন্তু বন্দী হয়েছে, সেই ছবিও আমরা দেখাতে পেরেছি এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। বেশ, এখনকার কি অবস্থা, স্থানীয়রা কি বলছেন অর্পণ, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, স্থানীয়রা যে অভিযোগ করে এসেছেন বেশ কিছু জনের কিন্তু লাঠিচার্জের কারণে, অর্থাৎ পুলিশি যে লাঠিচার্জ করেছেন সেই কারণে কিন্তু বেশ কিছু জন আহত হয়েছেন এবং তারা পুরো বিষয়টি আরো অন্যান্যদেরকে জানাবেন যারা রয়েছেন এবং অভিযোগও করবেন বিভিন্ন জায়গায়। তারাও কিন্তু এই ধরনেরই কিন্তু কথা কিন্তু শোনা যাচ্ছে স্থানীয়দের তরফ থেকে। এই যে দেখা যাচ্ছে যে স্থানীয় মহিলারা তারা চটি দিয়ে ওসিকে মারছেন, অর্থাৎ বিক্ষোভকারীরা তারা যে প্রশাসনের গায়ে হাত তুললো, এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের তরফ থেকে, কিছু জানতে পারছো? এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। তবে পুরো বিষয়টি কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তারও করা হবে বলে কিন্তু পুলিশ সূত্রের খবর।
আচ্ছা বেশ, অর্পণ তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের ছবিটা একটু ভালো করে দেখাই। এনকে টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার ছবি দেখছেন আপনারা। পায়ের জুতো খুলে ওসিকে মারা হচ্ছে। পরিস্থিতি কোন চরম সীমানায় পৌঁছালে এই ধরনের ছবি দেখতে পাওয়া যায়। ছবি দেখছেন আপনারা। বিক্ষোভ তুলতে গেছিলেন থানার ওসি, কিন্তু তাকেই হেনস্থা করা হলো। চূড়ান্ত হেনস্থা দেখতে পাচ্ছেন। পায়ের জুতো খুলে তাকে মারা হচ্ছে। ওসিকে চটি দিয়ে মারা হচ্ছে। ধাক্কা শাসানি তো রয়েছে। পাড়ায় যে মহিলারা ছিল বা স্থানীয় যে মহিলারা, তারা আক্রমণ করলেন ওসিকে। ওসিকে চূড়ান্ত হেনস্থা করা হলো। ছবি দেখাচ্ছি আপনাদের। হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার ছবি। দেবীপাড়ার এলাকা, সেই এলাকাতে রাস্তায় জল জমেছিল। আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে জলের ছবি দেখাচ্ছি, জমা জলের ছবি, এবং এখানেও সেই একই পরিস্থিতি বোধহয় তৈরি হয়েছিল। কিন্তু তারপর স্থানীয়রা তারা বিক্ষোভ দেখালেন এবং ছবি দেখছেন আপনারা। ছবি দেখছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আপনাদের দেখাচ্ছি এনকেটিভি বাংলাতে। একেবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি। পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশকে আক্রমণ, ওসিকে হেনস্থার ছবি দেখছেন আপনারা। চটি খুলে মারা হচ্ছে ওসিকে, সেই ছবি। চূড়ান্ত হেনস্থা করা হলো ওসিকে। বিক্ষোভ তুলতে গেছিলেন পুলিশ আধিকারিকরা, তাদের উপরে আক্রমণের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন মহিলারা তারা জামা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছেন, জুতো দিয়ে মারছেন পুলিশকে, ওসিকে মারা হচ্ছে। ছবি দেখছেন, দেবীপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। রাস্তা অবরোধ করেছিলেন তারা, বিক্ষোভ দেখাচ্ছিলেন যে দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে রয়েছে, সেই কারণে এই বিক্ষোভ। এবং বিক্ষোভের চূড়ান্ত মুহূর্তে ছবি দেখছেন, ওসির জামা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জুতো দিয়ে মারা হচ্ছে তাকে। চরম হেনস্থার শিকার হলেন ওসি। ছবি দেখাচ্ছি আপনাদের। জুতো দিয়ে, পায়ের জুতো খুলে তার ঘাড়ে মারা হচ্ছে, তার মুখে মারবার, মাথায় মারবার চেষ্টা করা হচ্ছে। ছবি দেখছেন। ওসিকে চটির বাড়ি মারা হলো। হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু সেই অবরোধ যখন পুলিশ তুলতে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, লাঠিচার্জ করা হয় বলে সূত্র মারফত খবর পাওয়া যায়। কিন্তু তারপরে কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটে গেল। স্থানীয়রা তারা একেবারে সকলে মিলিতভাবে ওসিকে মারধর করছেন, জামা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চটি দিয়ে মারা হচ্ছে। ছবি দেখাচ্ছি এনকেটিভি বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ওসিকে ধাক্কা মারা হচ্ছে, তার জামা ছেঁড়ার চেষ্টা করা হচ্ছে, চটি দিয়ে মারা হচ্ছে ওসিকে। একজন পুলিশ আধিকারিককে কিভাবে সাধারণ মানুষ এভাবে গায়ে হাত দিতে পারে যখন তিনি কর্মরত অবস্থায় রয়েছেন, এই প্রশ্ন যেমন একদিকে উঠছে। দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। দুটো ছবি পুলিশকে হেনস্থা করবার ছবি। বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি দেখছেন আপনারা। বিক্ষুব্ধ জনতা, তারা জুতো দেখাচ্ছেন ওসিকে। প্রথমে জুতো দিয়ে মারবার একটি শাসানি দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে জুতো দিয়ে, চটি দিয়ে প্রথমে শাসানি, এবং তারপর ছবি দেখছেন। দুটো ছবি দেখাচ্ছি। একদিকে হচ্ছে জুতো দিয়ে মারা হচ্ছে ওসিকে, আর একটা ছবি জুতো খুলে, পায়ের চটি খুলে মারার মতো হুমকি দেখানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষুব্ধ, তারা ক্ষোভে ফেটে পড়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিল বাবু, ছবি দেখছি, সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের বিক্ষোভের সীমা এতটাই ছাড়িয়ে গেছে, ওসিকে জুতো দিয়ে, চটি দিয়ে প্রথমে মারের হুমকি, আর তারপর মারাও হলো, তার জামা ছেড়ে দেওয়ার চেষ্টা করা হলো। কি বলবেন? পুলিশ প্রশাসনকে মানুষ কি একটুও ভয় ভক্তি করে না? না, পুলিশ কাজটা তো পুলিশের নয়। ড্রেন পরিষ্কার করা বা জ্বালা পরিষ্কার করা বা জলাশয়গুলো পরিষ্কার রাখা, যাতে সেগুলো জল যেতে পারে, খালগুলো, এগুলো কাজ তো পঞ্চায়েতের। গ্রামের পঞ্চায়েত করবে, নইলে কর্পোরেশন করবে কলকাতা এলাকায়। পুলিশের তো নয়। অ্যাকচুয়ালি মানুষের ক্ষোভটা তো একটা জায়গায় পাস্ট করেই। এর আগেও দেখেন বাঁশদুনি বা ওই রকম জায়গায় ডাম্পারে একজন লোক আহত হন। রাস্তা খারাপ ছিল, 5 বছর ধরে রাস্তা চালাচ্ছে, দায়িত্ব কর্পোরেশনের। থানার ওসি আছে, তাকে 5 ঘন্টা আটকে রেখেছে, জল পর্যন্ত খেতে দেয়নি। ক্ষোভটা মানুষের পুলিশের ওপর তো আছেই। পুলিশের তো যোগাযোগের তো মানুষের, পুলিশের এখন কাজ হয়ে যাচ্ছে শাসক দলের তোয়াজ করা। সাধারণ লোকের সঙ্গে তো যোগাযোগ রাখে না। আর এই যখন সাধারণ লোকের সঙ্গে যোগাযোগ রাখতে একটা সম্পর্ক থাকলে, তখন পুলিশকে কিছু বলবে কেন? এটা পুলিশের কাজ নাকি? পুলিশের কাজ কোঅর্ডিনেট করে দেওয়া, যে যাদের কাজ করা পঞ্চায়েতকে ডাকা বা কোথায় আটকাচ্ছে সেটা দেখে পঞ্চায়েতকে বলে করার উচিত। তো ওদের পঞ্চায়েত প্রধান বা এমএলএ বা যে এমপি তাদের ধরা। পুলিশ কি করবে এটা? কিন্তু ক্ষোভটা তো হাবড়ে পেয়েছে পুলিশকে দিয়ে, মানুষ জল যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, দিনের পর দিন হচ্ছে, কেউ দেখছে না, সামনে পেয়েছে, পুলিশকে দিয়েছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা কথা বললাম।
তিনি বললেন যে এটা পুলিশের দেখার বিষয় নয় যে জল কোথায় জমেছে, কোথায় কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ পুরসভার যে গাফিলতি সেই দিকে তিনি আঙুল তুললেন। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, ছবি দেখাচ্ছি আমরা এনকেটিভি বাংলার পর্দায়, ভয়ঙ্কর ছবি। সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বিক্ষুব্ধ অবস্থায় তারা একেবারে ওসির গায়ে জুতো দিয়ে তারা মারছেন, জামা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ পুলিশ কর্মীর গায়ে এইভাবে হাত তোলা হচ্ছে। এর আগেও তো বারবার দেখেছি আমরা যে পুলিশ আক্রান্ত হচ্ছে। কেন এই আক্রমণ হচ্ছে এবং কেন বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি এই জল যন্ত্রণা এবং নানা যন্ত্রণা থেকে মানুষ বিক্ষোভের মধ্যে রয়েছে। তাদের অসম্ভব পরিমাণে কষ্ট এবং ক্ষোভ রয়েছে। ক্ষোভ কার প্রতি না, জলটা কেন জমছে, কেন জলটাকে নির্মূল করা যাচ্ছে না এবং তার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে। এই এই জন্য সার্বিকভাবে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, বিশেষত মহিলাদের এবং তার সাথে সাথে লোকেদের। এখন সরকারের এক নম্বর যে লোক তারা হচ্ছে সরকারের হয়ে কাজ করে, সেটা হচ্ছে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে যেতে হয় রক্ষকের ব্যাপারে, রক্ষক যেহেতু সুরক্ষার ব্যাপারে যেতে হয়। এখন যাওয়ার পরে এই যে দেখুন রাস্তা ব্লকেট করে রেখেছে, রাস্তা ব্লকেটটা সরাতে বলেছে, তারা সরাতে রাজি হয়নি বিক্ষোভ, এবং তার জন্য তারা ওপেনলি ডাইরেক্টলি পুলিশ অফিসারদেরকে মারধর করছে, থ্রেট করছে, গালাগালি করছে। আপনাদের টিভির মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক এটা দেখছে। আলটিমেটলি কোনো সময় কোনো ইউনিফর্ম পুলিশের গায়ে হাত দেওয়া উচিত হয় না এবং উচিত কোনো রকমই করা হয় না। এবং যারা করে তারা বেসিক্যালি, যারা গায়ে হাত দেয় তারা বেসিক্যালি আইনটাকে নিজের হাতে নিয়েছে। কারণটা হচ্ছে সরকারি কাজে বাধা দিতে গেলে নন বেলেবল অফেন্স আছে, নন বেলেবল অফেন্সই তাদের এগেনস্টে কেস স্টার্ট করা হবে এবং সেই কেসে রেকর্ড করা হবে। এই যেই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে ছবিগুলো দেখানো হচ্ছে, আপনাদের টিভির মাধ্যমে, এর যে ফুটেজ পেয়ে যাবে নানাভাবে, অন্যান্য ফুটেজটাও আসে থানাতে, সেইখান থেকে যারা যারা এইসব কাজের মধ্যে পুলিশকে অ্যাটাক করেছে এবং তাকে সরকারি কাজে বাধা দিয়েছে, এইসবের জন্য তাদের এই প্রত্যেকের এগেনস্টে কিন্তু কেস হবে এবং কেস হওয়ার পর প্রত্যেককে অ্যারেস্ট হবে। কারণ তারা সরকারি কাজে বাধা দান করেছে। পুলিশ অফিসার কিংবা ওসি সরকারি কাজে এসেছিল, তাকে বাধা দান করেছে, সেই জন্যই তাদের এগেনস্টে কেস হবে। আলটিমেটলি কিছু অ্যারেস্টও হবে এবং পরে এটা চার্জশিট হবে, কারণ পুলিশের এগেনস্টে মারধরের পুলিশকে মারধর করেছে সেই জন্য। তো আলটিমেটলি এটা থেকে দুটোই শিক্ষণীয়। একটা হচ্ছে যখনই এরকম হবে ঘটনা, তখন কিছু লেডি পুলিশকে নিয়ে যাওয়া দরকার ছিল ওখানে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে ওসির গায়ের উপর হামলে পড়েছে, ওখানে তাকে সাপোর্ট করার মতন অন্যান্য পুলিশ অফিসার নেই, তাকে উদ্ধার করার মতন কেউ নেই, কোনো লেডি পুলিশকে আমি চোখের উপর দেখতে পাচ্ছি না। তো এই প্রত্যেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার। যেখানেই কোনো ঝামেলার ব্যাপারটা থাকবে, ঝামেলার থাকবে ব্যাপার, ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকবে, সেখানে পুলিশ অফিসারদের লেডি পুলিশ অফিসার নিয়ে যেতে হবে। কারণ বিক্ষোভের সময় তারা সবসময় অফেন্সিভ থাকে এবং সেই জন্যই এদের এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকারও আছে। আমার মনে হয় এদের অ্যারেস্ট করে কিছু অ্যাকশন নিলে আগামী দিন একটা সমাজ ব্যবস্থায় বার্তা যাবে যে পুলিশের গায়ে কিংবা সরকারি অফিসারদের গায়ে হাত তোলা যায় না এবং দিতে গেলে নন বেলেবল সেকশনে অ্যারেস্ট হতে হয়। এটুকুই আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম যে এই ঘটনার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা যায় বা কি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, প্রত্যেকটা বিষয় তারা প্রকাশ্যে তিনি পরিষ্কার করে বুঝিয়ে বললেন। প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললাম, পাশাপাশি আমাদের সহকর্মী অর্পণকে অনেক ধন্যবাদ। ছবি দেখাচ্ছি আপনাদের, বিক্ষোভ তুলতে গেছিলেন পুলিশ, কিন্তু সেখানে পুলিশকে চটি জুতো মারার অভিযোগ উঠছে।